আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র সে মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে গত জুমার ন্যায় আজকেও জুমার খুতবা এবং সলাতের উদ্দেশ্যে মসজিদে সমবেত হবার তৌফিক দান করেছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করে আবারও যিনি আমাদেরকে মুসলিম ঘরে জন্ম নেওয়ার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে একটি ইসলাম ধর্মের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন, আমরা আবারও প্রশংসা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সালাম ও তাসলিম বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী, সর্বকালের সর্বযুগের মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, আজকে এই বরকতপূর্ণ সময়ে আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে কোরআন থেকে দুটি আয়াত পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হতে একটি হাদিস
পাঠ করেছি। তারই আলোকে আজকে আলোচনার বিষয় ঈদে মিলাদুন নবী সম্পর্কে। খুবই গুরুত্বপূর্ণ, সমসাময়িক, যেহেতু এই বিষয়টিকে সরকারিভাবে প্রাধান্য দেওয়া হয়, এই জন্য আমরা এই বিষয়টিকে মূল্যায়ন করে আলোচনা শ্রবণ করব। কেননা ঈদে মিলাদুন নবী এই শব্দটি, এই আমলটি কোরআনে নাই, হাদিসে নাই, অথচ সরকারিভাবে ঘোষণা যে এটা 12ই রবিউল আউয়াল 12 তারিখে বন্ধ থাকবে, ঈদে মিলাদুন নবী উদযাপিত হবে। কিন্তু আমরা মুসলিম, আমাদের লক্ষণীয় হচ্ছে আমরা যখন কোনো আমল করতে যাব, সেই আমলটা কতটুকু কোরআন সুন্নাহর আলোকে হচ্ছে, এই আমলটি কোরআনে এবং হাদিসে কিভাবে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে করে গেছেন, খোলাফায়ে রাশিদিন, সাহাবাগণ, সালফে সালিহিন আজমাইন এবং বড় বড় মুহাদ্দিসগণ, বিজ্ঞ ওলামায়ে কেরামগণ এই বিষয়ে কি বলেছেন, এটা হচ্ছে লক্ষণীয়। তো এখান থেকে আমরা অনেক কিছু আজকে জানতে পারবো। ঈদে মিলাদুন নবী এটা মূলত একটা বিদআত, এটা কোরআন সুন্নাহ আলোকে এই আমলটি গ্রহণযোগ্য নয়। তো আমরা এই বিষয়টি আজকে কোরআন সুন্নাহর আলোকে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করে দিক। প্রত্যেকে আমরা বলি আমিন। ঈদ কাকে বলে? ঈদ হচ্ছে যেটা বারবার ফিরে আসে। আমরা বছরে ঈদ উদযাপন করি, প্রতি বছরে আসে বলে এটার নামকরণ করা হয়েছে ঈদ। আর মিলাদ শব্দের অর্থ হচ্ছে আপনার জন্ম মুহূর্ত, যে সময় আমরা জন্ম নিয়েছি বা মায়ের গর্ভপাত, গর্ভ থেকে আমরা এসেছি, ওই দিন ওই সময়টিকে বলা হয় মিলাদ। এখন এটাকে যদি আপনারা ঈদে মিলাদুন নবী নামকরণ করেন, তাহলে এটা অর্থ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মুহূর্ত বা জন্মদিন। আমাদের নবী যে জন্ম নিয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তিনি পৃথিবীতে এসেছেন, তেনার মাধ্যমে শরীয়ত প্রকাশিত হয়েছে, ইসলাম ধর্ম প্রকাশিত হয়েছে, এটা আমরা বিশ্বাস করি। তিনি না আসলে আমরা তার উম্মত হতে পারতাম না এবং আমরা জান্নাতের পথ আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারতাম না, এবং তিনি আসাতে আমরা সরল সঠিক পথ আমরা পেয়েছি এবং আমরা ধন্য তার উম্মত হয়ে, আলহামদুলিল্লাহ বলেন। কারো জন্ম উৎসব পালন করার বিধান সম্পর্কে বিজ্ঞ ওলামায়ে কেরামগণ কি বলেছেন? শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্য কারো জন্ম উৎসব পালন করা জায়েজ নয়। নবীজি এবং নবীজির সাহাবাগণ এবং কারো জন্মদিবস পালন করা এটা জায়েজ নয়। উনি একজন মুহাদ্দিস বিন বাস রাহিমাহুল্লাহ, ওনার বড় বড় গ্রন্থ আছে, উনি একজন বিজ্ঞ মুহাদ্দিস আলেম, তিনি বলে গেছেন যে কারো জন্মদিবস পালন করা এটা জায়েজ নয়, বরং তা থেকে বিরত থাকাই আবশ্যক। কারণ এটি দিনের মাঝে একটি নতুন উদ্ভাবক, এটা নতুন সৃষ্টি হয়েছে। এই ঈদে মিলাদুন নবী এটা নতুন করে সৃষ্টি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কাজ করেননি। তিনি যে জন্ম নিয়েছেন, তিনি কখনো তার জন্মদিবস পালন করেননি এবং তার নিজের বা তার পরবর্তী কোনো নবী এবং তার কোনো আত্মীয়, তার কন্যা, তার স্ত্রী এবং তার সাহাবাগণ তার জন্মদিবস পালন করেন নাই। নবীজিরও জন্মদিবস পালন করেন নাই এবং নবীজির যে ছেলে মেয়ে তারা ছিল, তারাও জন্মদিবস পালন করেন নাই, এবং কি তার সাহাবাগণ যাকে
অনুসরণ করত যে সাহাবাগণ, তারাও নবীজির জন্মদিবস পালন করেন নাই এবং নিজেদেরও জন্মদিবস পালন করেন নাই। এই জন্মদিবস পালন করা এটা নতুন একটা, নবীজি জামানা ছিল না, নতুন করে এটা চালু হয়েছে। চলুন আমরা দেখব এবং শুনব ঈদে মিলাদুন নবী এটা কত হিজরিতে বা নবীজির কত পরে এটা চালু হলো। এটা আমরা একটু ইতিহাস আমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। ঈদে মিলাদুন নবী তাহলে কখন কোন জায়গায় চালু হলো? মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবী, মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তার জন্ম হচ্ছে 532 হিজরিতে, মৃত্যু হচ্ছে 589 হিজরিতে। এবং তার নিযুক্ত একজন গভর্নর ছিল ইরাকে। ইরাকে একজন গভর্নর ছিল সালাউদ্দিন আইয়ুবীর নাম আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি। যিনি গভর্নর ছিলেন ইরাকের আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি, তার জন্ম হচ্ছে 586 এবং মৃত্যু হচ্ছে 630 হিজরিতে তার মৃত্যু। সর্বপ্রথম কারো মতে 604 হিজরি এবং কারো মতে 625 হিজরিতে এই মিলাদের প্রচলন ঘটান। মানে তারা ইরাকে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি ইরাকে সে এই ঈদে মিলাদুন নবী এটা উদযাপন করেন। সম্মানিত উপস্থিতি, আর এই অনুষ্ঠানে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি তার এই অনুষ্ঠানে মিলাদুন নবীর অনুষ্ঠানে সে সময় একজন তদানীন্তনকালের একজন আলেম তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তার নাম হচ্ছে আবুল খাত্তাব উমর বিন দেহিয়া। ইনি কোনো সাহাবা নন, সে সময়ের আলেম ছিলেন। এই আলেম তাদের সাথে বিভিন্ন জাল জয়ীব হাদিস তাদেরকে মানে ডেলিভারি করতেন, তাদেরকে শোনাতেন, বলতেন জাল জয়ীব হাদিস সহকারে। তো মোটামুটি আমরা জানতে পারলাম এটা শুরু হয়েছে 625 হিজরিতে। তো নবীজির অনেক বছর পরে এটা চালু হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা জানতে পারলাম এটা কোনো রাসূল করেন নাই, কোনো সাহাবা করেন নাই। সেই সময়ের একজন গভর্নর আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি একজন গভর্নর ছিলেন বা রাষ্ট্রের একটা দায়িত্বশীল ছিলেন। সে ভালো মনে করে এটা 625 হিজরিতে ঈদে মিলাদুন নবী চালু করেছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য ইসলামে নাই এবং কোরআন হাদিসে নাই, নবী করে নাই, সাহাবাগণ করে নাই, সালফে সালিন করে নাই, খোলাফে রাশিদিন এবং বিজ্ঞ মুহাদ্দিসগণ এ ব্যাপারে কোনো মত দেন নাই। এজন্য আমরা এই সমস্ত নব আবিষ্কৃত ইবাদতকে পরিত্যাগ করাই মুসলিমের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিক। আমরা প্রত্যেকেই বলি আমিন। চলুন, এটা বিদআত কেন হবে? ঈদে মিলাদুন নবী এই বিদআত কেন হবে? আপনারা যদিও বিষয়টিকে মূল্যায়ন কতটুকু করেন, আমাদের এই রানীর বন্দরে বা আমাদের আশেপাশে এ বিষয়ে অনেক সচেতন। আমরা কেউ যদিও পালন করি না, তবে এ বিষয়ে সচেতন থাকা বা জানা এবং জানানো এটা আমাদের জন্য কর্তব্য। এটা বিদআত, ঈদে মিলাদুন পালন করা হচ্ছে বিদআত। বিদআত মানে হচ্ছে নতুন আবিষ্কার, এটা নতুন আবিষ্কার হয়েছে। তো এটাকে বিদআত কেন বলবো বা কি কারণে বিদআত হবে, আমি আপনাদেরকে কিছু কারণ উল্লেখ করব। 1 নম্বর কারণ হচ্ছে এই আমলটি আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেন নাই। শরীয়তে বা ইসলাম ধর্মে এর কোনো প্রমাণ নাই, এই জন্য এটা আমরা বেদাআত বলে আখ্যায়িত করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আল হাশরের
আয়াত নাম্বার 7-এ তিনি বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, শোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা দূরে থাকো। ফাত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি প্রদান করতে অনেক কঠিন। প্রিয় উপস্থিতি, আমরা জানতে পারলাম রাসূল আমাদেরকে যা দিয়েছেন তা আমরা মেনে নেব বা গ্রহণ করব। যা থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে তা থেকে আমরা দূরে থাকাই হচ্ছে মুসলিম উম্মার করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলে না আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন সূরা আল মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, রাসূলকে অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহর আনুগত্য করো মানে আল্লাহর ইবাদত করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলো তোমরা বরবাদ করে দিও না। তোমরা তোমাদের আমলগুলো, তোমরা তোমাদের ইবাদতগুলোকে বরবাদ করে দিও না। জানা গেল ইবাদত করলে অনেক সময় ইবাদত যদি শরীয়ত সম্মত না হয়, ইসলাম সমর্থন যদি না করে, এমন আমল করলে সেই আমলটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, শোনো তোমাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে উত্তম চরিত্র এবং আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের জন্য আদর্শ হিসাবে, আদর্শিক নেতা হিসাবে, উত্তম চরিত্র দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তোমাদের আদর্শ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সন্তুষ্টি এবং কিয়ামত দিবসের তোমরা যদি মুক্তির আশা করো, তোমরা যদি মুক্তি চাও আর আল্লাহর সন্তুষ্টি চাও, তাহলে তোমরা কি করবে? রাসূলুল্লাহর মধ্যে যে আদর্শ রয়েছে এই আদর্শই তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই এবং আখিরাতে বা কিয়ামতের মাঠে আমরা যদি মুক্তি চাই, তাহলে কি করতে হবে? রাসূলের মধ্যে যে আদর্শ ছিল, নবীজির যে তরিকা, যে পন্থা, এটা আমরা গ্রহণ করতে পারলেই আল্লাহ সন্তুষ্টি পাবো। কার সন্তুষ্টি পাবো? আল্লাহ সন্তুষ্টি পাবো, আর আখিরাতের মাঠে আমরা মুক্তি পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের নবীজির মধ্যে যা ছিল তাই আমাদেরকে আমল করতে হবে। তা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাতে উভয় আমাদের কল্যাণ হবে। তাহলে রাসূলের মধ্যে এই আদর্শ ছিল না। জন্মদিবস পালন করা, মৃত দিবস পালন করা, এটা নবীজির জীবনে ছিল না। কেউ কোনো দলিল কোরআন এবং হাদিস থেকে দেখাতে পারবে না। এজন্য এটা পরিত্যাজ্য, প্রত্যাখ্যান করতে হবে। সকলে ইনশাল্লাহ বলি। আমাদের রাসূল বলছেন, যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে, যেই ব্যক্তি আমাকে অনুসরণ করবে, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি আমাকে অনুসরণ করবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে না, আমার জীবনের আদর্শ নিজ জীবনে বাস্তবায়ন করবে না, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমাদের নবীজি বলছেন যে আমার সকল উম্মতের মানুষেরা তারা সকলেই আল্লাহর জান্নাতে যাবে, সবাই আল্লাহর জান্নাতে যাবে, তবে ইল্লা মান আবা,
আবা ব্যতীত প্রত্যেকেই আল্লাহর জান্নাতে যাবে। সাহাবাগণ জিজ্ঞাসা করে বসলেন, এইলা ওমান আবা, ওগো আল্লাহর হাবিব, আবা এটা আবার কি? আবা তো আমরা বুঝতে পারলাম না। আমাদের নবীজি বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে অনুসরণ করবে, আমার আদর্শ গ্রহণ করবে, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। ওমান আসাআনি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি আমাকে অনুসরণ করলো না, আমার বিধিবিধানকে অনুসরণ করলো না, এই ব্যক্তি হচ্ছে আবা, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে আবা কে? যে নবীজির আদর্শ গ্রহণ করে না, সেই হচ্ছে আবা, মানে সে পথভ্রষ্ট, সে হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি লোকদের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর কারণ হচ্ছে যে নবীজি যা দিয়েছেন তা আমরা গ্রহণ করব, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমরা দূরে থাকব। এই জন্য নবীজি আমাদেরকে দেন নাই, এজন্য এটা হচ্ছে বিদআত। 2 নম্বর বিদআত হওয়ার কারণ, খোলাফায়ে রাশিদিন এবং সাহাবাগণ ঈদে মিলাদুন নবী উদযাপন করেন নাই, এজন্য আমরা এটা পালন করতে পারি না। দেখুন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুখনিসৃত বাণী, তিনি বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিনা তামাসসাকু বিহা ওয়া গাদ্দু আলাইহা বিন নাওয়া। তিনি বলছেন যে আমার খোলাফায়ে রাশিদিন তোমাদের জন্য আবশ্যক, আমার এবং আমার পরবর্তী হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিন মানে হচ্ছে সাহাবাগণদের সুন্নতকে আঁকড়ে ধরা এবং তাদের আদর্শকে, তাদের সুন্নাতকে দাঁত দিয়ে চিবিয়ে আঁকড়ে ধরতে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা সাহাবাগণ করেন নাই, খোলাফায়ে রাশিদিন এরা করে নাই, এজন্য আমরা এটা করতে পারি না। নবীজির আদর্শ এবং খোলাফায়ে রাশিদিন সাহাবাদের আদর্শ, এটা আমরা গ্রহণ করব। আমাদের চাইতে যারা নবীজিকে স্বচক্ষে দেখেছেন, সাহাবাগণ দেখেছেন। কারা দেখেছেন? সাহাবাগণ দেখেছেন। তারা নবীজিকে স্বচক্ষে দেখেছেন, নিজের চক্ষু দিয়ে দেখেছেন। তারা ভালো বুঝবে যে এইটা পালন করা কতটুকু শরীরের সম্মত। তো তারা যেহেতু করে নাই, আমরা সেটা পালন করতে পারি না। তো নবীজির এবং সাহাবাগণ খোলাফায়ে রাশিদিন তারা পালন করে নাই, এজন্য এটা আমরা পালন করতে পারি না। তৃতীয় কারণ হচ্ছে বিদআত হওয়ার কারণ, আল্লাহ তাআলার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্ম বলেন পরিপূর্ণ না অপরিপূর্ণ? ইসলাম ধর্ম পরিপূর্ণ না? ইসলাম ধর্ম এখানে কোনো ঘাটতি নেই, কোনো গ্যাপ নেই, কোনো কম নেই। এখন যদি কেউ এটা ঈদে মিলাদুন নবী এটা যদি পালন করে, তাহলে সে বুঝাতে চাচ্ছে যে ইসলাম ধর্ম অপূর্ণাঙ্গ ছিল, এটা এই জন্য সে পালন করে। যে তারা দেয় নাই, নবীজি দেন নাই, রাশিদিন খোলাফায়ে রাশিদিন তারা করে নাই, মানে তারা ভুল করেছে আর কি, এটা বোঝা যায়। বেশি বাহাদুরি করে এবং বেশি ফজিলত মনে করে তারা আমল করতেছে, এই জন্য এটা বিদআত বলে গণ্য হবে। অথচ ইসলাম ধর্ম পরিপূর্ণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ বলেন। দ্বীন আমাদের জন্য পরিপূর্ণ করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বীন পরিপূর্ণ করলাম, আমার নিয়ামত, আমার রহমত তোমাদের জন্য আমি নির্ধারণ করে দিলাম, এবং ইসলাম ধর্মকে দ্বীন হিসাবে আমি আল্লাহ মনোনীত করলাম। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম। আপনারা অনেক সময় হয়তোবা বলতে পারেন বা বলেছেন যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, এটা আমরা কিন্তু বলি ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, তাই না? এটার বলার সুযোগ নাই, বলতে হবে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এখন আপনি যদি শ্রেষ্ঠ বলেন যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ,
তাহলে এখানে বোঝা যায় বা গ্যাপ থাকে যে শ্রেষ্ঠ ধর্মের পরে আরও কোনো ধর্ম আছে না, এরকম বোঝা যায় যে এটা হচ্ছে শ্রেষ্ঠ, এটা হচ্ছে গুড, এটা হচ্ছে বেটার, এটা হচ্ছে এরকম আমরা কিন্তু কথাটা চলে আসে। আমরা এইরকম কথা বলবো না, শ্রেষ্ঠ ধর্ম না, বলতে হবে একমাত্র ধর্ম কি? ইহুদিদের ধর্ম, নাসারাদের ধর্ম, হিন্দুদের ধর্ম, এটা তো একটা গোত্রের, এটা একটা জাতি, এটা কোনো ধর্ম নয়। একমাত্র ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, নাম কি? আপনারা কি আলোচনা বোঝেন তো? ইসলাম ধর্মই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর কোনো ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এই জন্য বলার সুযোগ নাই যে শ্রেষ্ঠ ধর্ম, বলতে হবে একমাত্র ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ বলেন, একটু বোঝার চেষ্টা করবেন প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি এবং রাসূলদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে। তিনি নবীরা এবং রাসূলগণ তারা যেন মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করেন আর মন্দ কাজ নিষেধ করেন, এই রকম দায়িত্ব নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। দেখুন একটা হাদিস আপনাদেরকে বললে সহজ হবে। মুসলিম শরীফের হাদিস 1844 নম্বর হাদিসের বর্ণনায় তিনি বলেন, মা বাআসাল্লাহু মিন নাবিয়্যা ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়ুদুল্লা উম্মাতা। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন তাদের সকলের উপর দায়িত্ব ছিল উম্মতকে যেন ভালো কাজের দিকে নির্দেশনা করেন, সুবহানাল্লাহ, এবং অন্যায় কাজ হতে ভীতি প্রদর্শন করেন। এটা নবীজিদের কাজ ছিল। নবীজিরা যেন মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করেন। ঈদে মিলাদুন নবী যদি ভালো কাজ হতো তা নবীরা কেন করলো না? সাহাবাগণ কেন করলো না? মুহাদ্দিসগণ কেন করলো না? ঠিক কিনা বলেন? তাহলে এই কাজটা যদি ভালো হতো তাহলে নবীজি আগে প্রথম করতেন, তার জন্মদিবস পালন করতেন, সাহাবাগণ করতেন, সালফে সালিহিন করতেন, কেউ করেন নাই। এটা 625 হিজরির পরে, নবীজির অনেক পরে চালু হয়েছে ইরাকের মধ্যে। ইরাক একটা রাষ্ট্র, শিয়া রাষ্ট্র, যা আমাদের বিদ্বেষী। আমরা যেগুলো কর্ম করি আমাদের বিরোধিতা তারা করে। যদিও দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, তা দাড়ি টুপি পাগড়ি থাকলেই তো একজন মানুষ মুসলিম হয় না। ফেরাউনের তো ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল, আবু লাহাবের ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, তাই বলি কি তারা জান্নাতে যাবে? কথা বুঝছেন কিনা আপনারা? তো ইরাক এটা শিয়া রাষ্ট্র, আর এখান থেকেই ঈদে মিলাদুন নবী চালু হয়েছে প্রিয় ভাইয়ারা। ইতিহাস আপনারা পড়লে বুঝতে পারবেন। দেখুন, চতুর্থ কারণ বিদআত হওয়ার চতুর্থ কারণ হচ্ছে ঈদে মিলাদুন নবী আবিষ্কারের মাধ্যমে একথা প্রদীয়মান হয় যে আল্লাহ তাআলা দিনকে উম্মতের জন্য পরিপূর্ণ করেন নাই, দিন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করেন নাই। এজন্য আর একটা ইবাদত এই ইসলাম ধর্মের মধ্যে যুক্ত করতে হবে, এটা প্রদীয়মান হয়, প্রমাণিত হয়। সম্মানিত উপস্থিতি, দেখুন দুনিয়াতে অনেক মানুষকে আপনি দেখবেন এত আমল করে, এত ইবাদত করে, আমল করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা কর্ম করতে করতে এরা ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু এরা ফলাফল তাদের জিরো। সম্পূর্ণ আমলগুলো তারা বিনষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফের 104 নম্বর আয়াতে বলছে যে অনেক মানুষকে আপনি দেখতে পাবেন তারা দুনিয়ার জীবনে অনেক, তারা ইবাদত করার ব্যাপারে অনেক তারা ক্লান্ত হয়ে পড়ে, এত ইবাদত তারা করে, কিন্তু পরিশেষে তারা এক পর্যায়ে ফলাফল তারা জিরো পায়। সূরা আল গাশিয়ার মধ্যে বলছেন আমিলাতুন নাসিবাহ, তারা আমল করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। কত মানুষ দেখবেন যে অনেক সময় আমল অতিরিক্ত করে ফেলে। এমন কোনো আমল করা যাবে না যে আমলটা ইসলামের মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, এমন আমল করলে কি হবে? তাসলা নারান হামিয়া, ওই ব্যক্তি আগুনের, জাহান্নামের আগুনের মধ্যে সে লিপ্ত হয়ে যাবে। তাই আসুন আমাদের আমল কম হোক, ইবাদত বন্দেগী কম হোক, সেটা যেন শরীয়তসম্মত হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক হয়। ঠিক কিনা বলেন? আর আমরা তো আহলে হাদিস, আমরা কোরআন হাদিস অনুসরণ করি। আমাদের প্রত্যেকটা কর্ম হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। যেটা আমল করব আমরা, কোরআনে আছে, হাদিসে আছে, এবং সাহাবাগণ করেছেন, আলেমগণ এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, এমন আমল আমরা করতে রাজি, ইনশাল্লাহ বলেন।
সম্মানিত উপস্থিতি, এরপরে আপনার পঞ্চম কারণ হচ্ছে বিদআত হওয়ার। ইসলামের ঈদের সংখ্যা হচ্ছে দুইটি। ইসলামের মধ্যে ঈদের সংখ্যা কয়টি? দুইটি। একটি হচ্ছে ঈদুল আজহা আর একটি হচ্ছে ঈদুল ফিতর। কিন্তু এই যে ঈদে মিলাদুন নবী, এটা কোন হাদিসে আছে আমাকে একটু আপনারা জানাবেন। কোন হাদিসে আছে, কোন গ্রন্থে আছে, কোরআনের কোন সূরাতে আছে ঈদে মিলাদুন সম্পর্কে? এই জন্য এটা কোরআনে নাই, হাদিসে নাই, এটা আলাদা আর একটা শিয়ারা তারা তাদের মন গড়া আমল তারা শুরু করে দিয়েছে। তো এটা মুসলিমরা এই আমলটি করতে পারে না। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ষষ্ঠ কারণ হচ্ছে ঈদে মিলাদুন নবী দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জিত হয় না, বরং তাকে অনুসরণ এবং তার সুন্নত অনুযায়ী আমল দ্বারাই তার ভালোবাসা অর্জিত হয়। মানে নবীজির জন্মদিবস পালন করে নবীজির ভালোবাসা অর্জিত হয় না। নবীজিকে অনুসরণ করে তার সুন্নতকে আঁকড়ে ধরলেই নবীজিকে ভালোবাসা হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে ষষ্ঠ কারণ। আর সপ্তম কারণ মানে 7 নম্বর কারণ হচ্ছে, একটু সংক্ষিপ্ত আকারে বলি, ঈদে মিলাদুন নবী এটা হচ্ছে ইহুদি নাসারাদের একটা, শিয়াদের একটা কর্ম। আর আমরা মুসলিম হিসাবে ইহুদি নাসারা, খ্রিস্টান, শিয়া এদেরকে আমরা অনুসরণ করতে পারি না। কথা বুঝছেন? এজন্য আমরা এখান থেকে দূরে থাকব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ইহুদি খ্রিস্টানদেরকে মানুষ এমনভাবে অনুসরণ করে, আমাদের নবীজি একটি হাদিস বলে গেছেন যে ক্বালা লা তাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন জিরাআন বিজিরাইন। আমাদের নবীজি বলছেন যে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী লোকদেরকে এমনভাবে অনুসরণ করবে প্রতি বিগতে জিরাআন বিজিরাইন, গজে গজে তাদেরকে অনুসরণ করা হবে। সাহাবাগণ একথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। নবীজি বললেন তাদেরকে অনুসরণ করবে বিগতে জিরাআন বিজিরাইন, গজে গজে অনুসরণ করা হবে। তারা যদি গুই সাপের গর্তের মধ্যে লুকায়িত অবস্থায় থাকে, গুই সাপের গর্তে প্রবেশ করে, এক শ্রেণীর মানুষেরা তারাও ওই গুই সাপের গর্তে তারা প্রবেশ করবে। এ কথা শোনার পরে সাহাবাগণ বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি কি ইহুদি নাসারাদের কথা বলতেছেন? আমাদের নবীজি বলছেন, তারা ছাড়া আর কার কথা আমি বলবো? সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা জানতে পারি ইহুদি খ্রিস্টান এদেরকে এক শ্রেণীর মানুষেরা অনুকরণ করবে। আজকে আপনি তাকান, দেখেন কত যুবক, কত যুবতী, কত মুরব্বী, কত মানুষ তাদেরকে মুসলিম নামধারী, নামটা কত চমৎকার, আব্দুর রহমান, আব্দুর রহিম হওয়ার পরেও আজকে দেখবেন যে তার পোশাক, তার চলন ফিরন, তার চুল কাটিং, তার বৈশিষ্ট্য, তার নীতি নৈতিকতা সম্পূর্ণগুলো ইহুদি খ্রিস্টানদের তারা যেভাবে করে ওইভাবে তারা চলন ফিরন, ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ কাজে ইহুদি খ্রিস্টানদেরকে আজকে অনুসরণ করা হচ্ছে। অথচ মুসলিমদের চাইতে ইহুদি খ্রিস্টানদের সংখ্যা একেবারেই কম। এরপরও আজকে ইহুদি খ্রিস্টানরাই, মুসলমানরা আজকে দেখবেন যে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতেছে। আপনি দেখেন, একটা মুসলিমদের বিবাহ বন্ধন যখন করাতে চাই একটা যুবক যুবতীর, মুসলিমদের বিবাহতে গেলে আমরা বুঝতেই পারি না এটা কি মুসলমানের বিয়া না হিন্দুদের বিয়া, এটা কি খ্রিস্টানদের বিয়া না নাসারাদের বিয়া না মুসলমানদের বিয়া, বুঝতেই পাওয়া যায় না। মানে এমন সংস্কৃতি একটা বিয়ে শাদীর মধ্যে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এরকম অনেকগুলো কারণ আপনারা দেখতে পাবেন যেগুলো মুসলমানদের ধর্মে নাই, এগুলো ধার করা ইহুদি খ্রিস্টানদের আদর্শ আমরা গ্রহণ করেছি। আর আমাদের আদর্শ কি কম নাকি? আমাদের আদর্শের মতো, আমাদের নীতির মতো, নৈতিকতার মতো, আমাদের উত্তম চরিত্রের মতো আর কোনো ধর্মের মধ্যে, আর কোনো জাতির মধ্যে এইরকম চরিত্র এবং আদর্শ পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা মুসলিম নামধারী হওয়ার পরে, আমরা মুসলিম হওয়ার পরেও আমরা ইহুদি খ্রিস্টানদের আদর্শ আমরা গ্রহণ করে দিয়েছি। তা আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমি আপনাদের একটা জুমায় আলোচনা করব ইহুদি নাসারাদের অনুসরণ সম্পর্কে, এক জুমা আলোচনা হবে, তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন। নবম কারণ হচ্ছে যে উম্মতের বড় বড় আলেমগণ
ও হাদিসের ভিত্তিতে ঈদে মিলাদুন নবী অস্বীকৃতি জানিয়েছেন। মানে বড় বড় আলেমরা এটা স্বীকৃতি দেন নাই ঈদে মিলাদুন নবী সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা এটা পালন করতে পারি না। আপনাদের সামনে আজকে আলোচনা করেছিলাম ঈদে মিলাদুন সম্পর্কে, ঈদে মিলাদুন নবী সম্পর্কে। এটা আলোচনা এই জন্য করা হচ্ছে, আগামী সোমবারে 12 রবিউল আউয়াল সরকারিভাবে ঘোষণা যে এটা বন্ধ থাকবে, ঈদে মিলাদুন নবী উদযাপন করবে। এই জন্য কথাগুলো বলতেছি, এটা একটা বিদআত, এখান থেকে আমরা দূরে থাকব। সরকারিভাবে ঘোষণা এবং এক শ্রেণীর আলেমরা বলতেছে, অথচ এটা কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। এজন্য আপনাদের সামনে এই কথাগুলো বলা হচ্ছে। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আরও কিছু কথাগুলো বললে আপনার সহজ হবে আপনাদের সামনে। দেখুন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, আবার সোমবারেই মৃত্যুবরণ করেছেন, আবার সোমবারেই আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে কোরআন নাজিল করেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হতো, ও নবীজি আপনি সোমবারে কেন রোজা রাখেন? নবীজি তখন উত্তরে বলছিল যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, আমি জন্ম নিয়েছি সোমবারে, আবার এই সোমবারে আমার উপর কোরআন নাজিল হয়েছে, এই জন্য আমি সিয়াম পালন করি। আর আমরা যে উদ্দেশ্যে ঈদে মিলাদুন পালন করি, নবীজি পালন করেছেন বারের সাথে, মানে সোমবারের সাথে। আর বাংলাদেশে আমরা মুসলিমরা সারা পৃথিবীতে তারা পালন করে তারিখের সাথে। দেখুন বিষয়টি, এখন তারিখ যদি 12 রবিউল, এটা মঙ্গলবারও হতে পারে কোনো মাসে, কোনো বছরে, আবার কোনো বছরে বুধবারও হতে পারে। তাহলে এখানে বিষয়টি স্পষ্ট হয়ে যাচ্ছে, নবীজির পালন করেছেন সোমবারে, এবং মাসে যদি 4টা সপ্তাহ হয়, 4 সপ্তাহে তিনি সিয়াম পালন করেছেন। তাহলে বছরে 48টা সোমবার আসে, তাহলে তিনি 48টা সিয়াম পালন করেছেন। আর আমরা বছরে একবার নবীজিকে একদিন 12 রবিউল তারিখে আমরা কি করলাম? নবীজির ভালোবাসা আমরা দেখালাম। তাহলে এখানে বিষয়টি স্পষ্ট হয়ে যাচ্ছে যে নবীজি সিয়াম পালন করেছেন সোমবারে, আর আমরা পালন করতেছি 12 তারিখে। তাহলে বিষয়টি আমাদের বুঝতে হবে প্রিয় ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি, সোমবারের দিন আপনি সিয়াম পালন করতে পারেন। নবীজির জন্য আপনার যদি এতই ভালোবাসা থাকে, আপনি সোমবার করে সিয়াম পালন করেন, বছরে একবার আপনি এভাবে ভালোবাসা দেখাবেন, এতেই কিন্তু হয় না। সম্মানিত উপস্থিতি, এক শ্রেণীর আলেমরা আছে, এক শ্রেণীর মানুষ আছে, বছরে একবার নবীর প্রতি ভালোবাসা তাদের উতলে ওঠে। আর নবীকে গালি দেওয়া হয়, নবীর মেয়েকে গালি দেওয়া হয়, নবীর বংশ, নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়, তখন দেখবেন যে ওই সমস্ত মানুষেরা কথা বলে না, তখন চুপচাপ হয়ে থাকে, নিস্তব্ধ হয়ে থাকে। এজন্য আমরা তাদের হেদায়েতের কামনা করি, আল্লাহ হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। ঈদে মিলাদুন নবী, এই দিনে আরও তারা কিছু বাড়াবাড়ি করে। যেমন তারা মিলাদে অংশগ্রহণকারীদের রচিত অধিকাংশ কবিতা, যেগুলো হচ্ছে শিরিকি এবং কিছু বিদআতি কুফরি কিছু বাক্য তারা সেখানে করে। এরপরে ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে নারী পুরুষ অবাধ মেলামেশা করে। এরপরে গান বাজনা, বাদ্য, মদ, গাঁজা এগুলো তারা সেবন করে। তো এগুলো কি মদ, গাঁজা, গান বাজনা এগুলো কি শরীয়তে, ইসলাম ধর্মে এগুলো কি সমর্থন? আপনারা কি বলেন? তারা যদি এই মিলাদ আয়োজন করে সেখানে গান বাজনা, বাদ্য, মদ, গাঁজা এগুলো সেবন করে, এগুলো কি ইসলামে আছে? এগুলো তো ইসলামে নাই। অথচ এই কর্মগুলোই তারা ঈদে মিলাদুন নবী নাম দিয়ে এই অনুষ্ঠানগুলো করে তারা এই সমস্ত আয়োজনে তারা লিপ্ত হয়। সম্মানিত উপস্থিতি, এরপরে তারা মিলাদের দিনগুলোতে উচ্চ স্বরে মসজিদের মধ্যে উচ্চ স্বরে তারা জিকির করে, সুর করে, শরীয়ত পরিপন্থী তারা কবিতা আবৃত্তি করে। তো এরকম অনেক কিছু করে যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই। সংক্ষিপ্ত আকারে বলি, সম্মানিত উপস্থিতি, জন্মদিন, আমাদের নবীজি জন্মদিন সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন এবং সোমবারে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, মানে তিনি নবী হয়েছেন। কী বারে? সোমবারে। এবং সোমবারেই তিনি মৃত্যুবরণ করেছেন, সোমবারেই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ওহী অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তেনার জন্ম নিয়ে কোনো মতানৈক্য নেই। তিনি যে জন্ম নিয়েছেন তাতে কোনো
মতানৈক্য নেই। বার নিয়ে, মাস নিয়ে, রবিউল আউয়াল মাসে তিনি জন্ম নিয়েছেন, রবিউল আউয়াল মাসে তিনি জন্ম নিয়েছেন, সোমবারে জন্ম নিয়েছেন, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আলেমদের মধ্যে। কিন্তু তারিখ নিয়ে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। যেমন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল দোসরা রবিউল আউয়াল তারিখে আমাদের নবীজি জন্ম নিয়েছেন। আবার একটা বর্ণনা পাওয়া যায় তিনি 8 তারিখে, 8 রবিউল আউয়ালে তিনি জন্ম নিয়েছেন। আর একটা বর্ণনায় পাওয়া যায় 10 রবিউল আউয়ালে জন্ম নিয়েছেন। আর একটা বর্ণনা পাওয়া যায় 12 রবিউল আউয়ালে জন্ম নিয়েছেন। তার মানে তারিখ নিয়ে আলেমদের মধ্যে একটা মতানৈক্য এবং দ্বিমত রয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাদের সামনে আর কিছু ঈদে মিলাদুন নবী সম্পর্কে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে প্রচারিত হাদিস ও গ্রন্থসমূহ থেকে আমরা জানতে পারি যে তারা কিছু ভিত্তিহীন বানোয়াট কিছু হাদিস তারা নাম দিয়ে চালিয়ে দেয়। কেমন? তারা বলে, হে মোহাম্মদ, আপনি না হলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। এই কথাটা কিন্তু চালু আছে, এখনও আমরা অনেকেই বলি নবীজি সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না। এই কথাটা হচ্ছে একটা ভিত্তিহীন কথা, হাদিসটা হচ্ছে জাল। মুহাদ্দিসগণ বলেছেন, আমার তো জাল বলার সুযোগ নাই। আলেমগণরা বলেছেন যে নবীজি সৃষ্টি না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, এরকম এক শ্রেণীর আলেমরা বলেন। কিন্তু এই কথাটি কোরআন সুন্নাহ সমর্থিত নয়। সম্মানিত উপস্থিতি, তারা বলে থাকেন। এরপরে তারা বলে, আমি আল্লাহর নূর হতে সৃষ্ট এবং মমিন আমার নূর হতে সৃষ্ট। নবীজি আল্লাহর নূর থেকে সৃষ্ট আর নবীজির নূর থেকে মমিনরা সৃষ্ট। এইরকম তারা ভিত্তিহীন কিছু কথা সেই মিলাদ অনুষ্ঠানে তারা বলে থাকেন। আরও অনেক কথা বলেন, নূরে মোহাম্মদী হতে আরশ, কুরসি, বেহেশত, দোজখ, আসমান জমিন সব কিছু সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজির নূরে মোহাম্মদী, তারা তো নূর বলে আখ্যায়িত করে। আমরা তো বলি নবী হচ্ছে একজন মাটির তৈরি। পার্থক্য হচ্ছে শুধু তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ হয়েছেন এবং তার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তো এই যে নবীজি নূর থেকে জান্নাত, জাহান্নাম, আসমান, জমিন এগুলো সৃষ্টি হয়েছে, এগুলো হচ্ছে ভিত্তিহীন কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তারা আরও বলে যে আদম সৃষ্টির ৭০,০০০ বছর পূর্বে আল্লাহর পাক তার নূর হতে মুহাম্মাদের নূরকে সৃষ্টি করে আরশের মুআল্লায় লটকিয়ে রেখেছেন। নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে একটা জাল কেসা কাহিনী। এরপরে তারা আরও বলে যে আদম সৃষ্টি হয়ে উপরের দিকে তাকিয়ে জ্যোতির্ময় নক্ষত্ররূপে মুহাম্মাদের নূর অবলোকন করে মুগ্ধ হন। নাউজুবিল্লাহ বলেন। এরপরে মেরাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে, তার নবীকে জোতা সহ আরশে আহরণ করতে বলেন, আর নবীজি জোতা সহ আহরণ করলেন আরশ, আর এটার কারণে আরশের গৌরব বৃদ্ধি পেয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি বুঝতেছেন কথাগুলো? সম্মানিত উপস্থিতি, এরপরে বলে নবীজি যখন তাদের এটা আকিদা, ঈদে মিলাদুন নবী যারা পালন করে শিয়াদের একটা আকিদা দেখেন, যখন নবীজি জন্ম নিয়েছিলেন তখন নাকি বিবি আসিয়া, মা হাজরা সকলেই দুনিয়ায় নেমে এসেছেন এবং নবীজিকে ভূমিষ্ঠ করিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। কত আগে মা হাজারা, এরপরে বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, এরপরে মা হাজারা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, কত আগে তারা মৃত্যুবরণ করেছেন। নবীজির জন্মের সময় নাকি তারা দুনিয়ায় নেমে এসেছে। এটা কি বিশ্বাস করা যায়? আপনারা কি কথাগুলো বুঝতেছেন? বিবি আসিয়া, হাজারা নবীজির ৫,০০০ বছর আগেই তারা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করলে সশরীরে আবার কোনো মানুষ দুনিয়ায় ফিরে আসে, এটা কি কোনো মুসলিম জাতি, এটা কি আমাদের আকীদা হতে পারে? আপনারা কথা বুঝতেছেন না, এই জন্য কথা বলতেছেন না। এইরকম জঘন্য আকীদা তাদের, এই শিয়াদের আকীদা, আর এইগুলো তারা আজকে এই আমলগুলো পালন করতেছে। তো আমরা প্রত্যেকেই আমরা সচেতন হয়ে যাব। ঈদে মিলাদুন নবী এটা কোনো কোরআনে নাই, হাদিসে নাই, এবং এটার জন্য নির্ধারণ করা এটা অহেতুক। এগুলোর কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, বিদাত প্রসারিত হয়ে যায়। তাই আসুন আমরা সচেতন থাকব, সতর্ক থাকব। নবীজির ভালোবাসা আপনার যদি থেকে থাকে
তাহলে নবীজির সুন্নাতকে আপনি অনুসরণ করে তার আদর্শকে আপনার জীবনে বাস্তবায়ন করলেই এটাতে সফলতা আছে, এটাতেই সার্থকতা আছে। আল্লাহ আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। নবীজিকে অনুসরণ করতে হবে আমল করে। নবীজির দিন, নবীজির জন্ম তারিখ, মৃত্যু তারিখ এগুলো পালন করে এতে কোনো আপনার এবং দুনিয়া এবং আখিরাতে কোনো ফায়দা আসবে না। অতএব আসুন, শুধু নবীজির জন্ম তারিখ নয়, আমরাও আমাদের জন্ম তারিখ স্মরণ রাখতে পারেন, কিন্তু ওই দিনে আপনি কেক কাটবেন, হ্যাপি বার্থডে টু ইউ করবেন, জন্মদিবস পালন করবেন, মৃত্যু দিবস পালন করবেন, এগুলো সম্পূর্ণ হচ্ছে শরীয়ত বিরোধী। এখান থেকে আমরা দূরে থাকবো ইনশাল্লাহ। বলেন, আমরা কোনো বিবাহ বার্ষিকী, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী আমরা এগুলো পালন করব না। মুসলিমরা এগুলো পালন করে না, এগুলো ইহুদি নাসরাদের সংস্কৃতি, এগুলোতে আমাদেরকে ঢুকে যাওয়া যাবে না, এগুলোকে প্রত্যাখ্যান করাই হচ্ছে মুসলিমদের দায়িত্ব। আল্লাহ আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আকুলু কওলি হাযা।